তুমি যদি ভাবো তোমার জীবন শেষ, তাহলে এই গল্পটা শোনো। একটা ছেলে যার ঘরে 3 দিন ধরে চুলায় ভাত রানেনি। মায়ের চোখে শুধু জল আর ছেলের চোখে ছিল ক্ষুধা। কিন্তু সেই ছেলেটাই একদিন এমন কিছু করলো যেটা শুনলে তোমার শরীরে কাঁটা দিয়ে উঠবে। এই গল্প শুধু এক দরিদ্র ছেলের নয়, এই গল্প প্রত্যেকটা মানুষের যারা একবার হলেও হাল ছেড়ে দিতে চেয়েছিল। গ্রামের নাম মাধবপুর। মাটি ভরা ধুলো, পাকা রাস্তা নেই, বৃষ্টিতে জল জমে যায়। তবু এই গ্রামের মাটিতেই জন্মেছিল ছেলেটা অর্ণব। ছোট থেকেই সে বুঝেছিল জীবন মানেই যুদ্ধ। বাবা ছিল দিন মজুর, মা অন্যের বাড়িতে বাসন মাজতেন। স্কুলে যাওয়া মানে যেন বিলাসিতা। প্রতিদিন সকালে অর্ণব যেত পাথর তোলার কাজে, তারপর বিকেলে পুরনো বই নিয়ে বসত, যেটা পেয়েছিল পাশের স্কুলের ছেঁড়া টেবিল থেকে। একদিন স্কুলে শিক্ষক বলেছিল, যার কাছে বই নেই সে জগতে কখনো সফল হতে পারে না। অর্ণবের বুক কেঁপে উঠেছিল, কারণ তার কাছে শুধু একটা ছেঁড়া বই আর পাশে ক্ষুধার্ত মা। তবু সে থামেনি, রাতের বেলা মোমবাতি জেলে পড়ত। পড়ার মাঝেই একদিন মোমবাতি নিভে যায়, আলো নেই। তবু সে বসেছিল ঘরের এক কোণে, অন্ধকারের মধ্যেও চোখে ছিল আলো। সময় গেল, বাবা মারা গেল কাজ করতে গিয়ে, মাটির নিচে চাপা পড়ে। তখন অর্ণবের বয়স 14। মা বলেছিলেন, তুই এখন সংসারের একমাত্র ভরসা। অর্ণব শহরে কাজ খুঁজতে যায়। প্রথমে হোটেলে বাসন ধুত, রাতে দোকানের সামনে ঘুমাতো। একদিন দোকানের মালিক দেখল ছেলে হোটেলের কাগজে কিছু লিখছে। জিজ্ঞেস করলো, কি করছিস? অর্ণব হেসে বলল, স্বপ্ন লিখছি। মালিক অবাক। পরের দিন থেকেই অর্ণবকে কাজের পর পুরনো কম্পিউটার শেখাতে দিল। সে শিখল টাইপ করা, বিল প্রিন্ট করা, তারপর ধীরে ধীরে ছোট প্রজেক্ট বানাতে লাগলো। একদিন এক গ্রাহক এলেন, বললেন, ওয়েবসাইট বানাতে পারবে? অর্ণব বলল, চেষ্টা করব। সেই এক কাজের বিনিময়ে সে পেল 500 টাকা। প্রথম টাকায় সে কিনেছিল চাল আর মায়ের জন্য একটা শাড়ি। সেই রাতটা ছিল তার জীবনের প্রথম সফল রাত। মা শুধু বলেছিল, তুই পারবি রে বাবা। এরপর সে ইউটিউব দেখে কোড শেখে, ফ্রিল্যান্সিং শুরু করে, ছোট কোম্পানিতে কাজ নেয়। প্রথমে অনেকে ঠাট্টা করত, বাসন ধোয়া ছেলের আইটি কোম্পানি হবে। কিন্তু অর্ণব থামেনি। 6 বছর পর অর্ণব নিজের কোম্পানি খুলল, লাইট লিফ টেকনোলজিস। প্রথমে 3 জন কর্মচারী, এখন 100-র বেশি। তার কোম্পানি এখন বিদেশে প্রজেক্ট পায়, আর সেই গ্রামের মাধবপুরের নাম এখন লোকজন জানে শুধু তার জন্য। একদিন সে ফিরে গেল সেই স্কুলে, যেখানে শিক্ষক একসময় বলেছিলেন, যার বই নেই সে সফল হতে পারে না। অর্ণব গিয়ে শিক্ষককে বলল, স্যার, বই না থাকলেও স্বপ্ন থাকলে মানুষ পথ খুঁজে নেয়। এই গল্প শুধু অর্ণবের নয়, এটা তাদের গল্প যারা ভাবে তারা কিছুই না। জীবন যতই কষ্ট দিক, মনে রাখো, ক্ষুধা যদি তোমাকে না মারে, তবে সেই ক্ষুধাই তোমাকে লড়াই শেখাবে। কখনো হাল ছেড়ো না, কারণ শেষ ভাতের প্লেট থেকেই শুরু হতে পারে তোমার সাম্রাজ্য।